হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ ওয়েলকাম মাই নিউ ভিডিও। সো আজকে ভিডিও টপিক হলো গুটি পোকা পালন ও সুতো কাটা ও তাঁত বোনা। চলো আজকে ভিডিওতে আমি তোমাদের এটি আলোচনা করে দেব খুব সুন্দর করে। যারা এইচএস সেকেন্ড ইয়ার সদস্যদের বেঙ্গলি মিডিয়াম তাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। গুটি পোকা পালন ও তাঁত শিল্পের জন্য আসাম রামায়ণ ভারতের যুগ থেকেই বিখ্যাত। মানে কি, গুটি পোকা পালন আর তাঁত শিল্পের জন্য আসাম হইল রামায়ণ যুগে মহাভারতের যুগের থেকেই মহাভারত যুগের থেকেই বিখ্যাত ছিল। আর মহাকাব্য রামায়ণে আসামকে গুটি পোকা দেশ বলে বর্ণনা করা হয়। আর মানে মহাকাব্য রামায়ণ যে হৌ যুগের সময় আসামকে গুটি পোকার দেশ বলে গণ্য করা হতো। আর কামরূপের বর্মন বংশের রাজা ভাস্কর বর্মন দ্বারা কনৌজের রাজা হর্ষবর্ধনের উদ্দেশ্যে প্রেরণ করা উপহারসমূহকে আসামে প্রস্তুত করা রেশমের বস্ত্র ছিল। আর একটা উপহার মানে ভাস্কর বর্মনে কনৌজের রাজা হর্ষবর্মনকে একটা উপহার দিয়েছিল। এটা উপহার কিটা ছিল রেশমের বস্ত্র। আর বিদেশি পর্যটকেরা আসামে পাট শিল্পের বৈশিষ্ট্য প্রশংসা করেন। আর বিদেশি যারা পর্যটকরা ছিলেন তারা আমাদের এই গুটি পোকা পালনকে তাঁত বোনারকে খুব প্রশংসা করেছেন। উদাহরণস্বরূপ ইংরেজ ভ্রমণকারী রাল্ফ ফিচ তার বিবরণীতে কোচ রাজার রেশম, কার্পাস ইত্যাদি বস্ত্র ইত্যাদি উৎপাদিত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন। মানে উদাহরণস্বরূপভাবে ইংরেজি ভ্রমণ করছেন একজন লাল্ফ চিফ, তিনি তাইনের একটা বুকও মনে হয় এটা প্রসঙ্গ লিয়া খুবই মাতছেন, মানে খুব সুনাম করেছেন আমাদের আসামে এটি গুটি পোকার পালন সুতা কাটা তাঁত বোনার জন্য। প্রাচীন আসামে রেশম, মুগা, এন্ডি ইত্যাদি প্রস্তুতকারী বয়ন শিল্পের প্রচলন ছিল। মানে প্রাচীন যুগে আসামে রেশম, মুগা, এন্ডি ইত্যাদি প্রস্তুতকারী যেটা শিল্পের প্রচলন খুবই বেশি ছিল। আহোম রাজাদের পৃষ্ঠপোষকতার ফলে এই শিল্পসমূহ জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়। মানে আহোম রাজারা এটা খুব তাই এই ধরনের কাপড়গুলো, তাই এটা জনপ্রিয়তা খুব বাড়তে সক্ষম হয়েছিল। আর আহোম রাজারা রেশম, কিংখাব, সোনালী রূপালী ছবি ও জরিতে বোনা কাপড়ের ব্যবহার সমগ্র আসামে জনপ্রিয় করে তোলেন। আসামে এ ধরনের কাপড়গুলিকে। আর বস্ত্র প্রস্তুত করবার প্রয়োজনে সুতো উৎপাদন করবার উদ্দেশ্যে আসাম আসাম কার্পাসে ক্ষেত করা হয় অথবা নিকটবর্তী পার্বত্য অঞ্চলে কার্পাস সংগ্রহ করা হয়। মানে বস্ত্র প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় এটা সুতা লাগে, তারা উদ্দেশ্যে আসামে কার্পাসের ক্ষেত তৈরি করা হতো আর নিকটবর্তী কার্পাসও সংগ্রহ করা হতো। আর আসামে অতীতকাল থেকে মূলত 3 প্রকারের গুটি পোকা পাওয়া যায়। আর আসামে অতি প্রাচীন যুগ থেকেই মানে 3 ধরনের গুটি পোকা পাওয়া যায়। এটা নাম হলো পাট, মুগা, এন্ডির গুটি পোকা। আর পাট পোকা পালন করে পাট সুতার ব্যবসায় জড়িত শ্রেণীকে যুগী বা কাটনি বলা হতো। মানে পাট পোকা দিয়ে যারা ব্যবসা করে তাদেরকে যুগী বা কাটনি বলা হয়। আর পাট পোকা নুনি গাছ, মুগা পোকা চুম, শুরলি গাছ, এন্ডি পোকা এরা, কেচেরি ইত্যাদি স্থানীয় গাছের পাতায় সাহায্য জীবনযাপন করেন। মানে পাট পোকা যে তারা এ ধরনের গাছগুলিতে তারা স্থানীয় জীবন ধারণ গ্রহণ করে। আর মেজাঙ্করি গাছের পাতা যে সকল পোকার খাদ্য ছিল সেই পোকার গুটি থেকে প্রস্তুত করা হওয়া সুতাকে মেজেঙ্কারি সুতা বলা হতো। আর মেজেঙ্করি যে গাছের পাতা থেকে যে সকল পোকা যে খাদ্য গ্রহণ করতো, যে মানে ও গাছ থেকে যারা খাদ্য গ্রহণ করতো যে সকল পোকা, তাদের পোকাগুলি থেকে সুতাকে বলা হতো মেজাঙ্করি সুতা বলা হয়। এভাবে আরও নানা ধরনের খাদ্যাভ্যাস সম্পন্ন পোকার গুটি থেকে বিভিন্ন ধরনের বস্ত্র প্রস্তুত করা হতো। আরও নানা ধরনের খাদ্যাভ্যাস সম্পন্ন পোকা তাদের বিভিন্ন ধরনের বস্তু প্রস্তুত করা হতো। আর এই গুটি পোকা পালন পদ্ধতিটি ছিল অত্যন্ত আকর্ষণীয়। আর এই শিল্পের সমাজে পুরুষ ও মহিলা উভয়ই জড়িত থাকতেন। আর গৃহের বাইরে যে কাজ প্রধানত পুরুষেরা সেই কাজে দায়িত্ব পালন করতেন, আর গৃহের অভ্যন্তরে প্রাণী লালন পালনের দায়িত্ব বহন করতেন মহিলারা। পুরুষ ও মহিলা রেশম পোকাকে অসমীয়া ভাষায় বলতেন চক্রাচক্রি, অসমীয়া ভাষাতে কি বলতেন চক্রাচক্রি। আর বছরের বিভিন্ন ঋতুতে পালনের উপযোগী চক্রাচক্রি বিভিন্ন প্রজাতি সংগ্রহ করা হয়। তাদের প্রজননের উপযুক্ত পরিবেশ প্রস্তুত করা হয়। আর ডিম ফুটার পর প্রজাতি অনুযায়ী বিভিন্ন গাছের পাতায় তাদের খাদ্য হিসাবে
প্রদান করা, পরিণত গুটি কীটকে এই গুটি উৎপাদনে সহায়তা করে ইত্যাদি সমগ্র প্রক্রিয়াতে মূলত মহিলারাই জড়িত থাকেন। আর গুটি থেকে বস্তু উৎপাদন করবার যে পদ্ধতি, সেখানে আজ পর্যন্ত সিংহভাগ দায়িত্ব অসমীয়া মহিলারা পালন করে, তাই মহিলাদের অবদান খুবই বেশি আছে। সো আজকের জন্য এখানেই শেষ, দেখা হবে নেক্সট লেকচারে। বাই।